আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিকে এডুকেশন ক্লাবে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের পঞ্চম লেকচার সংখ্যা পদ্ধতির উপরে। আজকের আমরা শিখব কিভাবে একটি সংখ্যাকে, একটি ডেসিমাল সংখ্যাকে একটি বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। তো আমরা উদাহরণ হিসেবে আগের লেকচার 4-এ যে উদাহরণটি ব্যবহার করেছিলাম তার যে উত্তর এসেছিল সেই উত্তরটিকে আমরা উদাহরণ হিসেবে আজকে ব্যবহার করছি। 375 10.375 এটি একটি ডেসিমাল সংখ্যা। এই ডেসিমাল সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা হবে। সো প্রথমে আমাদেরকে কিন্তু পয়েন্টের বাম পাশে যে সংখ্যাটি আছে, পূর্ণ যে সংখ্যাটি আছে সেটিকে রূপান্তর করতে হবে। সেটি রূপান্তর করার পদ্ধতি হচ্ছে সংখ্যাটি আগে লিখে নিয়ে তাকে যথাক্রমে না, বারবার 2 দিয়ে ভাগ করে যেতে হবে। 2 দিয়ে ভাগ করলাম 5 এবং অবশেষটা ডান পাশে লিখে রাখতে হবে। অবশেষটা, এটি মাইনাস চিহ্ন নয়, এটি অবশেষটা লিখে রাখলাম, এটি হচ্ছে 0। আচ্ছা, তারপরে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। কেন এভাবে করছি সেটি কিন্তু আগের দিনও বলিনি, আজও বলছি না। আমরা পরবর্তী লেকচারগুলোতে কিন্তু বিষয়টি নিয়ে আলোকপাত করব যে কী কারণে এইভাবে ভাগ করলে এটি মিলে যাচ্ছে বা এর অল্টারনেটিভ কী কী নিয়ম থাকা উচিত বা আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী লেকচারগুলোতে। আপাতত আমরা শুধু বেসিক জিনিসগুলো শিখে নিচ্ছি, অর্থাৎ অপারেশন লেভেলটা শিখে নিচ্ছি, কীভাবে অপারেট করতে হয়, কেন অপারেট করতে হয়, কেন এরকম হচ্ছে, সেই জিনিসটা কীভাবে মানটা বের করতে হয়, অঙ্কটা কীভাবে করতে হয় সেটি শিখছি। আমরা আবারও 2 দিয়ে ভাগ দিচ্ছি। 2 দিয়ে ভাগ দিলে এখানে আসছে হলো 2 দুগুণে 4, কিন্তু 1 অবশেষ থাকে। অর্থাৎ আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে এই 2 আর এই 2 গুণ করে 2 দুগুণে 4, আর তার সাথে 1 অবশেষ, 4 আর 1 হচ্ছে 5, এই যে 5। ঠিক আছে, তাহলে আমরা পরে চলে যাচ্ছি পরের স্তরে। এটি কিন্তু বিয়োগ চিহ্ন নয়। আচ্ছা, 2 দিয়ে আবার যদি ভাগ করি তাহলে এখানে হবে হচ্ছে 1, 2 1 2, আর অবশ্যই অবশেষ থাকবে 0, কারণ 2 দিয়ে 2কে ভাগ করলে কোনো অবশেষ থাকে না। 2 দিয়ে 5কে ভাগ করলে 1 অবশেষ থাকে, আমরা তাই দেখতে পাচ্ছি এখানে। আর 2 দিয়ে 10কে ভাগ করলে কোনো অবশেষ থাকে না। আচ্ছা, অবশেষ নিয়ে কারো কনফিউশন থাকলে আমাদের পরবর্তীতে আরও যে ছোট ছোট ক্লাসের লেকচারগুলো আসবে সেগুলোর দিকে নজর রাখতে হবে, সেখানে অবশেষ বের করার সঠিক পদ্ধতি রয়েছে, দেখানো হবে। ওকে, আমরা চলে আসছি পরের স্তরে। সেটি হলো এই সংখ্যাটিকে লেখা হবে কিভাবে। সংখ্যাটিকে এই সাইড থেকে গণনা করে যেতে হবে, এই সাইড থেকে এই দিকে গণনা করে যেতে হবে। অর্থাৎ এই 1টা প্রথমে লিখতে হবে। তাহলে 1 লিখলাম প্রথমে, তারপরে লিখছি হচ্ছে এই 0টা, অর্থাৎ নিচের 1টি প্রথমে লিখেছি, তারপরে 0টি লিখছি। হ্যাঁ, এরপরে 0টি লিখছি, 0, তারপরে লিখছি উপরের 1টি, অর্থাৎ এই 1টি, তারপরে এই 0টি লিখব। তাহলে 1 এবং তারপরে হলো 0। আমরা দেখতে পাচ্ছি যে আগের লেকচারে আমাদের যে উদাহরণটি নেওয়া হয়েছিল তার ভিতরে যে পূর্ণ অংশটি রয়েছিল, পূর্ণ সংখ্যা অংশটি রয়েছিল, সেটি কিন্তু ছিল 1010, অর্থাৎ 10-এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 1010, অর্থাৎ 10-এর ইকুইভ্যালেন্টটা হচ্ছে 1010। এইভাবে আমরা যদি চিন্তা করি তাহলে হয়ে গেল 10 হচ্ছে ডেসিমাল ছিল, এটা বাইনারি ইকুইভ্যালেন্টটা কিন্তু আমরা এভাবে লিখলাম। এবার দশমিক সংখ্যাটাকে বাইনারি দশমিকে পরিণত করতে হবে। আমরা লিখছি 0.375, যে কারণে বাম পাশে আমরা 2 দিয়ে ভাগ করেছি, ঠিক একই কারণে এখানে কিন্তু আমাদের 2 দিয়ে গুণ করতে হবে অবশ্যই। শুধু আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু শুধু দশমিকের পরের অংশটি নিয়েছি এবং পরের অংশটিকে কিন্তু গুণ করছি, সবসময় আমরা তাই করব। অতএব আমরা এখন এটিকে গুণ করে দেখছি। 5 দুগুণে 10-এর 0, হাতের হলো 1, 7 দুগুণে 14, আর 1-এ 15-র 5, হাতের হলো 1, 3 দুগুণে 6, আর 1 হলো 7। আমরা দেখতে পাচ্ছি যে 0.75 কিন্তু আমাদের আসলো, কিন্তু তার সামনে একটি 0 এবার লিখতেই হবে। এই লিখতেই হবে। এখানে আমরা 0 লিখলাম না, এখানে আমরা 0 লিখিনি, এই উপরের অংশটাতে আমরা কিন্তু 0 লিখিনি, এই জায়গাটাতে আমরা কিন্তু 0 লিখিনি, আমরা নিচে লিখলাম। আচ্ছা, কিন্তু নিচে কিন্তু আমরা এখানে কিন্তু 0 লিখেছি, এই জায়গাটাতে কিন্তু আমরা 0 লিখেছি। ঠিক আছে। আচ্ছা, এবার আবার 2 দিয়ে গুণ করছি, আবার 2 দিয়ে, যতক্ষণ পর্যন্ত দশমিকের ডান পাশে সংখ্যা থাকবে, অর্থাৎ 0 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকবে, যদি একটিও থাকে ততক্ষণ পর্যন্ত গুণ করতে হবে, এটাই নিয়ম। কিন্তু সংখ্যা যদি অনেক বেশি চলে আসে, অর্থাৎ দশমিকের ডান পাশে যদি অনেক বেশি সংখ্যা থাকে, অনেকক্ষণ ধরে যদি সংখ্যা বারবার আসতেই থাকে, তাহলে কিন্তু আমরা এই গুণটি করছি না, তখন কিন্তু আর গুণ করব না, কারণ তখন বুঝতে হবে যে এটি হয়তোবা পুনরাবৃত্ত হচ্ছে, অথবা এটি একটি অমূলদ সংখ্যা, পুনরাবৃত্ত দশমিক হচ্ছে, অথবা এটি একটি অমূলদ সংখ্যা, এরকম কিছু একটা হচ্ছে। তো সেগুলো নিয়ে আমরা অঙ্ক করতে করতে আরও ডিটেল শিখে যাব, আরও উদাহরণ থাকবে সামনে।
তখন আমরা আলোচনা করব। আপাতত আমরা শুধু কীভাবে কনভার্ট করতে হয় সেটি দেখে নিচ্ছি। এবার আবারও 2 দিয়ে কিন্তু 0.75কে কিন্তু আমরা গুণ করছি, 2 দিয়ে 0.75কে গুণ করছি, তাতে আমাদের কিন্তু এলো এবার 1.5 বা হোয়াট এভার ইট ইজ 00, আমরা একটা 0 দিলাম, 1.5। হ্যাঁ, কিন্তু এবার আবার 2 দিয়ে গুণ করছি, কারণ এখনও কিন্তু দশমিকের ডান সাইডে, দশমিকের ডান পাশে, এই যে দশমিক তার ডান পাশে দেখা যাচ্ছে যে শূন্য ছাড়া সংখ্যা রয়েছে। তাহলে আমরা কিন্তু আবারও গুণ করছি, আমরা গুণ করলাম, গুণ করব কাকে? অবশ্যই নিশ্চিতভাবে বলতে হবে যে এখানে কিন্তু আমরা গুণ করছি যাকে, সেটি হলো যে আমাদের এই 0.5কে, শুধু দশমিকের ডানের যে সংখ্যাটি আছে তাকে কিন্তু আমরা গুণ করছি। এই দশমিকের ডানে যে অংশটি আছে, অর্থাৎ দশমিক সহ এই ডান সাইডে যে অংশটি রয়েছে, এই অংশটুকুকে কিন্তু আমরা গুণ করছি, এই অংশটুকু অর্থাৎ 0.50 বা 0.5, এটাকে কিন্তু আমরা গুণ করছি। তাহলে এটাকে গুণ করলে আমাদের যেটা আসবে সেটি হচ্ছে 1 আসবে, 1, আর এই সাইডে 0, এই সাইডে 0 আসবে। সো এলো। এবার আমাদের কিন্তু সংখ্যাটি লেখার নিয়ম হচ্ছে উপরের থেকে নিচের দিকে দশমিকের বামে যে সংখ্যাগুলি আছে শুধু সেই সংখ্যাগুলি লিখতে হবে। অর্থাৎ এটি একটি সংখ্যা, এটি শুধু 0, অবশ্যই বাকি অংশটি নয়, শুধু 0। এটি একটি সংখ্যা, অর্থাৎ এখানে শুধু 1, পয়েন্টের পরের অংশটি নয়। আর এখানে এটি, অর্থাৎ শুধু 1, পয়েন্টের পরের অংশটি অবশ্যই নয়, যদিও পয়েন্টের পরে 0 আছে এখানে, তারপরেও আমরা বলে নিচ্ছি উপর থেকে নিচের দিকে লিখতে হবে। তাহলে এই 0.75-এর 0.75 কিন্তু এটি কিন্তু ছিল 0.75 কিন্তু হচ্ছে আমাদের 0.375, এটি কিন্তু আমাদের ডেসিমাল নাম্বার ছিল, ডেসিমাল, এটি কিন্তু 10 ভিত্তিক সংখ্যা ছিল। আমরা একটু খেয়াল করে দেখি, উপরে 10 লিখেছি, উপরে ডান দিকে আমরা কিন্তু এটি কিন্তু ডেসিমাল সংখ্যা, এটি কিন্তু ডেসিমাল সংখ্যা ছিল। আর এখন আমরা যে সংখ্যাটি লিখছি, অর্থাৎ ওই ডেসিমাল সংখ্যাটির, এই পুরা ডেসিমাল সংখ্যাটির আমরা কিন্তু বাইনারি ইকুইভ্যালেন্টটা এখন লিখতে যাচ্ছি। সো বাইনারি ইকুইভ্যালেন্টটা কত আসবে? পয়েন্ট আগে একটা বসিয়ে নিতে হবে, তারপরে এই প্রথমে 0 বসাতে হবে, এই 0, তারপরে এই 1, তারপরে এই 1, এটি বসাতে হবে। আচ্ছা, বসাচ্ছি। তাহলে প্রথমে 0 বসালাম, তারপরে 1 বসালাম, তারপরে 1 বসালাম। তাহলে এটি হলো কিন্তু আমাদের বাইনারি ইকুইভ্যালেন্ট, এটি বাইনারি ইকুইভ্যালেন্ট। আচ্ছা, বাম পাশের অংশটা একটু খেয়াল করা যাক। আমাদের বাম পাশে উপরের দিকে এটি কিন্তু পুরোটাই একটা ডেসিমাল সংখ্যা ছিল, এবং আমরা কিন্তু এই 10 কিন্তু আমাদের ডেসিমাল, এখানে যে 10 দেখতে পাচ্ছি দ্বিতীয় লাইনে বাম পাশের উপরের দিকে। সো এটিকে আমরা কিন্তু এখানে সংক্ষেপে নিজের বোঝার জন্য আমরা কিন্তু 10 ভিত্তিক সংখ্যা আকারে লিখে রাখলাম। আর নিচে একেবারে বাম পাশে নিচে আমরা কিন্তু এখানে এটি কিন্তু দ্বিভিত্তিক সংখ্যা, বাইনারি সংখ্যা। তাহলে আমরা এখন এ পর্যন্ত এটা বুঝতে পারলাম যে এই যে প্রথমে যে 10 ছিল, অর্থাৎ এই 10-এর কিন্তু বাইনারি ইকুইভ্যালেন্ট কিন্তু এইটি। আর এই যে 0.375 বা 375 আমাদের যেটা ছিল, সেটির কিন্তু বাইনারি ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের 0.011, এটি, অর্থাৎ 0.375 ডেসিমাল, তার বাইনারি ইকুইভ্যালেন্ট 0.015। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে উপরে 10 যোগ 0.375, 0.375, এই পুরা জিনিসটা যেহেতু তার প্রথম অংশের ইকুইভ্যালেন্ট হচ্ছে এটি, আর দ্বিতীয় অংশের ইকুইভ্যালেন্ট হচ্ছে এটি, এবং উপরে যেহেতু এই দুটি যোগ করা আছে, সো নিচেও কিন্তু আমাদের এখন এই দুটি যোগ করে আমাদের লিখতে হবে। অতএব আমরা লিখতে পারি যে 10.375, এটি হলো বাইনারি, ডেসিমাল, এটি ছিল ডেসিমাল 10 ভিত্তিক সংখ্যা, এর বাইনারি ইকুইভ্যালেন্টটা হচ্ছে 1010.011। 011 হচ্ছে এখান থেকে এসছে, আর 1010 আসছে হচ্ছে এখান থেকে। পুরোটা একবারে লিখলে এভাবে পাওয়া যাবে সংখ্যাটি। এটি হচ্ছে আমাদের বাইনারি ইকুইভ্যালেন্ট। সো এটি আমাদের অ্যান্সার। আমরা আজকে লেকচারে শিখলাম যে কিভাবে একটি দশমিক সংখ্যাকে একটি দ্বিমিক সংখ্যায় পরিণত করা যায়। সকলকে কষ্ট করে লেকচার উপভোগ করার জন্য ধন্যবাদ। জিকে এডুকেশন ক্লাব কে সাবস্ক্রাইব করুন, এবং জিকে এডুকেশন ক্লাবের লেকচারগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি বেশি বেশি শেয়ার করুন, যাতে আমরা প্রত্যন্ত অঞ্চলে যারা স্টুডেন্টরা রয়েছে তারা অনেকেই সাহায্য সহযোগিতা পায় না ঠিক মতো, তাদের কাছে যেন আমরা লেকচারগুলো পৌঁছে দিতে পারি বিনামূল্যে। ধন্যবাদ।